আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি সজনা ফুলের বড়া। এইভাবে তোমরাও একবার বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি সজনা ফুল ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে এবারে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ আদা রসুন বাটা। সব কিছু দিয়ে আমি ভালো করে কচলে কচলে মেখে নেব। এইভাবে দেখো আমি যেভাবে মাখাচ্ছি এইভাবে তোমরা কচলে কচলে মেখে নেবে। এরপরে তো দিয়ে দিচ্ছি আমি ছোটো বাটির 1 বাটি বেসন। আবার আমি ভালো করে মাখিয়ে নেব। যদি মাখাতে মাখাতে পানির প্রয়োজন হয় তাহলে অল্প করে আমি পানি দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তোমরা। আমি এবারে অল্প অল্প করে নিয়ে দেখো এইভাবে গোল করে এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি, চ্যাপটা করে সমান করে নিচ্ছি। এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে একদম মিডিয়াম আঁচ করে দিয়ে আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। এই সময়টা এমন চলছে, সেই সময়ে এই সজনা ফুল শরীরের জন্য প্রচুর উপকারী, তাই অল্প হলেও খাওয়া খুবই দরকার। অনেকেই সজনা ফুল রান্না করে পছন্দ করে না, তাই এভাবে বড়া করে দিলেও খেতে ভালো লাগে। তোমরা এইভাবে বড়া করে খেও। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেব, দিয়ে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি 2 পিঠ ভালো করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এইভাবে আমি 2 পিঠ ভাজা হয়ে গেলে তুলে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।